সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছি অরণ্য বিদ্যে ইউনুস। সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রেল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছলে সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। আহত হন আরও অন্তত ২০ থেকে ৩০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা সাবান ফ্যাক্টরির এলাকার একটি নকল ঔষধ এবং প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকা ভেজাল ঔষধ এবং প্রসাধনী ও ঔষধ তৈরির কাঁচামাল মেশিনারিজ জব্দ করেছে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। ঔষধ প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটির ভেতর থেকে ফাস্ট পেইন রিলিফ, জেনুইন রিফাইন্ড ফুড, জেনুইন ফিট অ্যান্ড স্লিম এনার্জি বুস্টার নামের যৌন উত্তেজক পাউডার সহ ২৬টি নকল ঔষধ পণ্য জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ২ লাখ টাকা জরিমানা করা হলেও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। আজ সকালে ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনুর নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরে আনন্দ মিছিল করেন বিএনপি সহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমেদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বি.এ সহ অনেকে। জামালপুর ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করা হলে বিভিন্ন স্থানে শুভ সিদ্দিকীর পক্ষে মিছিল করেছে এলাকাবাসী। জানা যায়, প্রাথমিক পর্যায়ে এই আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করা হলেও জনগণ ভোটের মাঠে চাইছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে। তাই শুভ সিদ্দিকী বলে জনগণ মহল্লায় মিছিল নিয়ে নামেন। এদিকে জনগণের ভালোবাসায় আপ্লুত হয়ে মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জনগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দীর্ঘ ১৭ বছরের পর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পারিবারিক মিলন মেলায় মিলিত হয়ে কুশল বিনিময় করেছেন ঢাকা ১৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় নিজ বাড়িতে এই মিলন মেলার আয়োজন করেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মাইনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল সহ আরও অনেকে। শরীয়তপুরে মোবাইল ফোনে বিয়ে করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন ইতালি প্রবাসী মামুন। তার পরিবার জানায়, ডামুড্যা উপজেলার কাদির হাওলাদারের মেয়ে তামিমার সঙ্গে ৯ মাস আগে মোবাইল ফোনে বিয়ে হয় মামুনের। বিয়ের কিছুদিন পর ভিডিও কলে ব্যক্তিগত ছবি এবং ভিডিও ধারণ করে রাখে তামিমা। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মামুনের কাছ থেকে হাতিয়ে নেয় ৫ লাখ টাকা। পরে পুরনো প্রেমিক জয়ের প্ররোচনায় তামিমা আরও টাকা আদায়ের জন্য মামুন এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা পর্নোগ্রাফি এবং যৌতুক আইনে মামলা করেন বলে দাবি মামুনের পরিবারের। অন্য খোলার সাথে হ্যার লগের সম্পর্ক আমাগরে কেস কালেকশনের ভিতরে হালাইয়া আমাগরে একটা হরানি করাইতেছে।
গাইবান্ধার পলাশ বাড়িতে সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কক্ষে পরিচিতি সভা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার্স ইউনিটি সম্পাদক সিরাজুল ইসলাম সহ আর অনেকে। এ সময় উপজেলার কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অফ রেমিটেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিলনায়তনে প্রবাসী কল্যাণ বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক যুগ্ম সচিব। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুন। ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জান্নাত, হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন সহ আরো অনেকে। উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ির কুমেদপুর দারুল উলুম সালাফিয়াহ মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং ঢাকা সাভার পুলিশ কমিউনিটির উপদেষ্টা শাইখ হাফিজ আব্দুল্লাহ শাহিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুমেদপুর দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার পরিচালক শাইখ শামসুর রহমান সাইফি সহ আরো অনেকে। মাহফিলে ইসলাম প্রিয় মুসল্লিরা উপস্থিত হন। নারীদের জন্য পর্দা সহ আলাদা বসার ব্যবস্থা এবং প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার সুযোগ রাখা হয়। মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। গাজীপুর ৫ আসনে AKM ফজল হক মিলনকে মনোনয়ন দেয়ায় গাজীপুর মহানগর পুবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ড কুদাবর এলাকায় কর্মী সভা, দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে। পুবাইল থানার বিএনপির সদস্য আব্দুল বাতেন ভুইয়া এবং পুবাইল থানার বিএনপির সদস্য মোহাম্মদ রশিদুল আলম মোল্লার নেতৃত্বে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা মোমরেজ মুন্সি, পুবাইল থানা যুবদল নেতা শাকিল ভুইয়া এবং কায়সার হোসেন নয়ন, পুবাইল থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি পদপ্রার্থী নাহিদ খান সহ আরো অনেকে। টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেন রন্ধনশিল্পী টনি খান। দুপুরে মৌলভীবাজার শহরে কোর্ট রোডের দীপনীর ভবনে পরিদর্শন করেন তিনি। এ সময় খাদ্য এবং পানীয় উৎপাদন, বেকারি এবং পেস্ট্রি উৎপাদন প্রশিক্ষণার্থীদের মাঝে মতবিনিময় করেন তিনি। পরে ৩ রন্ধনশিল্পীদের নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিশ্ব দরবারের সম্মান এবং মর্যাদার সঙ্গে সমাদৃত বাংলাদেশি রন্ধনশিল্পী। শিক্ষার্থীদের মেধা বিশ্বের যে কোনো দেশের ছেলে মেয়েদের চেয়ে বেশি। এখানে প্রশিক্ষণ নিয়ে প্রতিটি ছাত্র দেশের শুভেচ্ছা দূতের কাজ করবে বলেও মনে করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ লিমি চৌধুরী, লন্ডন প্রবাসী আব্দুল মালিক, ব্যবসায়ী লন্ডন প্রবাসী MAS রুহেল, ব্যবসায়ী শাহির নাজির রাকিব সহ আরো অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষকের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার ঘোষবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করায় এই মানববন্ধন এবং বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক সালমা বেগম দ্রুত স্কুল থেকে অপসারণ এবং তদন্তপূর্বক বিচারের দাবি জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায়
ইউনিয়নে এ.জে. খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান সবুজের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে 100 অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দক্ষিণ জেলা যুবদল নেতা দিদারুল বাপ্পীর সভাপতিত্বে সাংবাদিক মোহাম্মদ তারিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ.জে. খান ফাউন্ডেশন উপদেষ্টা মাসুদ চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধন করেন এ.জে. খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। এ সময় বক্তারা বলেন, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোই এ.জে. খান ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। সাম্য ও সমতার দেশ গড়বে সমবায়, এই স্লোগানে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে বরিশালের আগুইলছড়ায়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলার পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নির্বাচনের আগেই জনগণের কাছে পৌঁছে দিতে নোয়াখালীর সেনবাগ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। উপজেলার কানকির হাট বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কাজী মফিজুর রহমান বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূল মন্ত্র। দিনাজপুর পার্বতীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। এ সময় নুরুল হুদা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত এবং কর্মসংস্থানে সম্পৃক্ত করতে হবে। এজন্য স্থানীয়ভাবে শিল্প কারখানা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজা বুলু সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।